খুবই অ্যামেজিং একটা প্রাইসে Redmi 10 Prime স্মার্টফোনটাকে লঞ্চ করা হয়েছে অফিসিয়াল ভাবে। আর এই ফোনটাতে থাকছে 5000 mAh এর বদলে 6000 mAh এর ব্যাটারি, তার সাথে 50 মেগাপিক্সেলের মতো কোয়াড ক্যামেরা সেটআপ আর সর্বোচ্চ 6GB পর্যন্ত র্যাম। তো এই ফোনটাতে জাইরো সেন্সর রয়েছে কিনা আর এই স্মার্টফোনটার ওভারঅল পারফরম্যান্সটাই বা কেমন হবে, তো সেটা জানার আগে সর্বপ্রথমে ফোনটার বক্স কন্টেন্ট সম্পর্কে জানা যাক। Xiaomiর অন্যান্য সকল স্মার্টফোনের মতো Redmi 10 Prime স্মার্টফোনটার বক্সকে আনবক্স করলে আপনারা পেয়ে যাবেন ডিভাইসটি, তার সাথে ইউজার ম্যানুয়াল গাইড আর একটা সিলিকন টিপিউ কেস। ফোনটা 18 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করলেও Xiaomi এখানে বোনাস হিসেবে 22.5 ওয়াটের চার্জারকে দিয়ে দিয়েছে ফ্রিতে। আর আপনারা যদি চিন্তায় থাকেন 22.5 ওয়াটের চার্জার দিয়ে এই স্মার্টফোনটা চার্জ করলে কোনো ক্ষতি হবে কিনা ব্যাটারিতে, তাহলে আমি বলবো যে একদমই নয়। আপনি নিঃসন্দেহে Redmi 10 Prime স্মার্টফোনটাকে বক্সে দেওয়া চার্জারটা দ্বারাই চার্জ করতে পারবেন। এছাড়া ফোনের বক্সে পাওয়া যাবে সিম ইজেক্টর টুল আর USB Type-C ডাটা কেবল। Redmi 10 Prime স্মার্টফোনটা 6000 mAh এর ব্যাটারির সাথে আসে, তো আমাদের সবার কাছে মনে হচ্ছে যে ফোনটা অনেকটা মোটা হবে আর ওজনেও এই স্মার্টফোনটা অনেকটা হেভি হবে, যেটা কিনা এক হাতে ইউজ করা পসিবল হবে না। বাট রিয়েল লাইফে এমনটা নয়। Xiaomi এবার খুব ভালো করে ওয়েট ম্যানেজ করতে পেরেছে। 192 গ্রাম ওজনের সাথে আসে Redmi 10 Prime স্মার্টফোনটা, আর থিকনেস হচ্ছে গিয়ে 9.6 মিলিমিটার। 192 গ্রামের সাথে আসা এই ডিভাইসটাকে আপনারা এক হাতে ইজিলি ইউজ করতে পারবেন, বিকজ এখানে 6.5 ইঞ্চির একটা কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লের মাঝ বরাবর থাকছে ছোট্ট আকৃতির 5 হোলের কাট আউট, আর নিচের দিকে কিছুটা মিডিয়াম আকৃতির চিহ্নের দেখা পেয়ে যাবেন আপনারা। ফোনটার উপরে প্রোটেকশন গ্লাস হিসেবে গরিলা গ্লাস 3 কে ইউজ করা হয়েছে, আর এই ডিসপ্লেটা অর্থাৎ ফোনের ডিসপ্লেটার রেজোলিউশন হচ্ছে গিয়ে ফুল HD+। এখানে 90 হার্জের ডিসপ্লেটাকে ইউজ করেছে Xiaomi এবার, এবং এই ডিসপ্লেটা অ্যাডাপ্টেড রিফ্রেশ রেট সাপোর্ট করে, অর্থাৎ 45 থেকে শুরু করে 90 হার্টজ পর্যন্ত ফোনের ডিসপ্লেটার রিফ্রেশ রেট উঠানামা করবে আপনি যে কন্টেন্ট দেখবেন সেই অনুযায়ী। তবে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে এই অ্যাডাপটিভ রিফ্রেশ রেটটা খুব ভালো করে কাজ করে। তো এবার দেখারই পালা যায় Redmi 10 Prime স্মার্টফোনটা, যেটা কিনা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, সেখানে এই টেকনোলজিটা খুব ভালোভাবে কাজ করতে পারে কিনা। আর শুধুমাত্র 90 হার্জই নয়, এখানে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা রয়েছে, তাই যারা কিনা গেম খেলতে ভালোবাসেন তারা এই ফিচারটার মজা খুব ভালো করে উপভোগ করতে পারবেন। এই ফোনটার ডিসপ্লের ব্রাইটনেস অথবা কালার কন্ট্রাস্ট খুব ভালো বাজেট অনুযায়ী। একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন থেকে আমরা যেমনটা আশা করতে পারি ঠিক ততটুকুই পাওয়া যাবে Redmi 10 Prime স্মার্টফোনটা থেকে। ফোনটার সফটওয়্যার হিসেবে থাকছে Android 11, তার সাথে Xiaomiর কাস্টমাইজ করা MIUI 12.5.4। আর যদি সফটওয়্যারের কথা বলি, এখানে অনেকগুলো ব্লোটওয়্যার এবং Xiaomiর নিজস্ব অ্যাপ পেয়ে যাবেন, যেগুলো কিনা ইজিলি আনইনস্টল করা পসিবল। এছাড়া Xiaomiর MIUI-তে বিভিন্ন অ্যাডসের দেখা পাওয়া গেল আপনারা সেটিংস থেকে খুব ইজিলি এক ক্লিকের মধ্যে সবগুলো অ্যাপকে ডিসেবল করে রাখতে পারবেন। আপনি এই ফোনটার র্যামকে এক্সটেন্ড করতে পারবেন। 4GB আর 6GB র্যামের সাথে আসে Xiaomiর Redmi 10 Prime স্মার্টফোনটা। এখানে 4GB র্যামের ভার্সনটাতে সর্বোচ্চ 1GB ভার্চুয়াল মেমোরি ইনক্রিজ করা পসিবল। অন্যদিকে 6GB র্যামের স্মার্টফোনটাতে 2GB পর্যন্ত আপনারা ভার্চুয়ালি র্যাম এক্সপেন্ড করতে পারবেন, অর্থাৎ 6GB র্যামের স্মার্টফোনটাকে ভার্চুয়ালি 8GB র্যামের মতো করে ইউজ করা যাবে। যদিও কিনা ভার্চুয়াল র্যামটা অরিজিনাল র্যামের মতো কাজ করবে না, তারপরও যাদের কিনা একটু বেশি র্যাম প্রয়োজন তারা এই ভার্চুয়ালি র্যামটাকে এক্সপেন্ড করতে পারেন। এছাড়া এই ফোনটাতে গুগল ডায়ালার আর মেসেজিং অ্যাপটা রয়েছে, যেখানে কিনা কল রেকর্ডিং এর অপশনটা পাবেন না আপনারা, আর অনেকটা সরকারি অ্যাপের মতোই লাগবে এই গুগলের অ্যাপগুলো। পারফরমেন্স সেকশনে Redmi 10 Prime স্মার্টফোনটাতে থাকছে মিডিয়াটেকের নতুন G88 প্রসেসর, যেটা কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা সেই G85 অথবা G80 এর মতোই একটা প্রসেসর। আর এখানে জিপিইউগত ক্ষেত্রে ক্লক স্পিডকে কিছুটা বৃদ্ধি করা হয়েছে। মালির G52 MC2 জিপিইউটা থাকলেও এর আগের ভার্সনগুলো থেকে কিছুটা হলেও গেমিংয়ে বুস্ট পাওয়া যাবে এই ফোনটাতে। PUBG গেমটির কথা বললে আপনারা স্মুথ প্লাস আলট্রা সেটিংসে খেলতে পারবেন, অর্থাৎ 40 FPS এর আউটপুট পেয়ে যাবেন। এছাড়া HD সেটিংসে শুধুমাত্র 30 FPS এর আউটপুট পাওয়া যাবে। অন্যদিকে কল অফ ডিউটি গেমটাও মিডিয়াম গ্রাফিক্সে রেখে খুব ভালোভাবে প্লে করা পসিবল। এছাড়া জেমশেন ইমপ্যাক্টের মতো হাই গ্রাফিক্সের গেমগুলো প্রায় 25 থেকে 30 FPS এ প্লে করা পসিবল এই ফোনটাতে, যদিও কিনা আমি জানি যে আপনারা কেউ সেই গেমটা খেলেন না। তবে এখানে সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ফোনটাতে জাইরোস্কোপ সেন্সর আছে কিনা। হ্যাঁ আছে, তবে সেটা ভার্চুয়াল জাইরো সেন্সর, যেটা দ্বারা কিনা গেমিং এর ক্ষেত্রে আপনারা তেমন কোনো হেল্পই পাবেন না। ভিউয়ার্স, এখানে যদি আপনারা PUBG গেমটা খেলার সময় সেন্সিটিভিটি অর্থাৎ জাইরোর সেন্সিটিভিটি অনেক হাইও করে রাখেন, তারপরও এই ভার্চুয়াল জাইরো দ্বারা PUBG গেমটা খেলা আদৌ পসিবল নয়।
এবং স্টোরেজ সম্পর্কে এর আগেই বললাম 464 এবং 6128 এই দুটো ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে Redmi 10 Prime স্মার্টফোনটা, যেখানে কিনা eMMC 5.1 এর স্টোরেজ টাইপটা পাওয়া যাবে। যদি এখানে UFS 2.1 অথবা 2.2 এর স্টোরেজ টাইপ থাকতো তাহলে অনেক ভালো হতো, বাট মিডিয়াটেকের G88 প্রসেসরটা UFS 2.1 এর স্টোরেজ টাইপটাকে সাপোর্ট করেই না। অন্যদিকে ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাকে ইউজ করা হয়েছে এবার Redmi 10 Prime স্মার্টফোনটাতে। থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের দুটা অকার্যকরী ফালতু ক্যামেরা। অন্যদিকে 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির f2.0 অ্যাপারচার যুক্ত সেলফি ক্যামেরা পাওয়া যাবে ফোনটার ফ্রন্টে। মিডিয়াটেক G88 প্রসেসরটা থাকার কারণে এখানে 4K ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে না। সর্বোচ্চ 1080p রেজলিউশনের 30 fps এর ভিডিওগুলো শুট করা যাবে ফোনটার ফ্রন্ট আর ব্যাক ক্যামেরা দ্বারা। আর ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে 50 মেগাপিক্সেলের ক্যামেরাকে Xiaomi খুব ভালোভাবে অপটিমাইজ করেছে, তবে আপনারা আবার এটা ভাববেন না যে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মতোই খুব ভালো ছবিগুলো তুলতে পারা যাবে এই ফোনটাতে। সেলফি ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুযায়ী মোটামুটি বলা চলে। যদি লো লাইটে সেলফি তোলেন তাহলে তেমন একটা ভালো আসবে না, আর ডে লাইটে কিছুটা সফট সেলফিগুলো তুলতে পারা যাবে এই ফোনটা দ্বারা। যদিও কিনা যখন কিনা আল্ট্রা ওয়াইড ক্যামেরাতে সুইচ করবেন তখন শার্পনেসে অনেক বেশি ঘাটতি দেখতে পাবেন, অর্থাৎ ডিটেলস পাওয়া যাবে না। সো Redmi 10 ফোনটা দ্বারা যত সুন্দর কিনা ফটোগ্রাফি করতে পারবেন তার থেকেও খারাপ ভিডিওগ্রাফি করতে পারবেন, বিকজ এই ফোনটাতে শুধুমাত্র 1080p রেজলিউশনের 30 fps এর ভিডিওগুলো ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা শুট করতে পারা পসিবল হবে। আর স্টেবিলাইজেশনের কথা বলতে গেলে সেটা অনেকটাই খারাপ। তবে আপনারা যদি ফোনটাকে স্থির রেখে অর্থাৎ ট্রাইপডে রেখে ভিডিও করতে পারেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পেতে পারেন। সো ক্যামেরা কোয়ালিটিগত দিক দিয়ে অন্য 10টা বাজেট স্মার্টফোনের মতোই পারফরমেন্স করবে এই স্মার্টফোনটা। আর এখানে ডুয়াল ভিডিওর ফিচার, ক্লোন ভিডিওর ফিচার সহ নাইট মুড আর আল্ট্রা স্লো মোশনের ফিচার পাওয়া যাবে ফোনটার রিয়ার ক্যামেরাতে। তবে ফ্রন্ট ক্যামেরাতে নাইট মুডের ফিচারটাও দেয়নি Xiaomi। তবে যাই হোক, ফোনটাতে ইউজ করা হয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, তার সাথে 3.5mm হেডফোন জ্যাকও আপনারা পেয়ে যাবেন। ওয়াইফাই 5, ব্লুটুথ 5.1, জিপিএস আর আয়ার ব্লাস্টার সহ FM রেডিওর সাপোর্টটা পাওয়া যাবে ফোনটার মধ্যে। এছাড়া এই স্মার্টফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ফেস আনলক আর প্রয়োজনীয় সব ধরনের সেন্সরই রয়েছে। আর ভিডিওর শুরুতেই বললাম যে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 6000 mAh এর ব্যাটারিকে ইউজ করা হয়েছে Redmi 10 Prime স্মার্টফোনটাতে। আর এই ডিভাইসটা প্রায় 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে যদি আপনারা নর্মালি ইউজ করেন, এবং হেভি ইউসেজে প্রায় 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে যদি আপনারা গেমিং করে থাকেন। 18 ওয়াটের চার্জিং স্পিডের কারণে এই স্মার্টফোনটা ফুলি চার্জ হতে প্রায় 2 ঘন্টারও বেশি সময় লাগবে। তাছাড়া 9 ওয়াটের রিভার্স চার্জিং ফিচারও রয়েছে এই ফোনটার ভেতরে। সো এই ডিভাইসটা দ্বারা আপনারা অন্য কোনো ডিভাইসকে খুব ইজিলি চার্জ করতে পারবেন। হোয়াইট, ব্লু এবং ব্ল্যাক এই 3টা কালারে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে Redmi 10 Prime স্মার্টফোনটা। এই স্মার্টফোনটার ডিজাইন খুবই সুন্দর, তাছাড়া ক্যামেরা সেটআপটাও মোটামুটি বলা চলে। আর পারফরমেন্সগত ক্ষেত্রে বাজেট অনুযায়ী খুব ভালো কিছু অফার করেছে Xiaomi আমাদের। তাছাড়া ডিসপ্লের দিক দিয়ে 90 হার্জের ডিসপ্লে এই বাজেটে পাওয়া খুবই মুশকিল। তবে ক্যামেরা কোয়ালিটি আর ভিডিওগ্রাফি আরও কিছুটা বেটার হতে পারত। এছাড়া সেলফি ক্যামেরার দিক দিয়ে খুব ভালো একটা আপগ্রেড আনা উচিত ছিল Xiaomiর এখানে। ইন্ডিয়ান মার্কেটে Redmi 10 Prime স্মার্টফোনটা 464 ভার্সনকে 12,499 রুপিতে লঞ্চ করা হলেও বিভিন্ন ধরনের অফার আর কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 500 থেকে 700 রুপির মতো ডিসকাউন্ট পাওয়া যাবে। এর মানে হলো গিয়ে শুধুমাত্র 12,000 রুপিরও কম প্রাইসে এই স্মার্টফোনটা 464 ভেরিয়েন্টটাকে লঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে। গ্লোবালি যে Redmi 10 স্মার্টফোনটা লঞ্চ করা হয়েছিল সেই ফোনটা থেকে এখানে ব্যাটারি ক্যাপাসিটিগত ক্ষেত্রে বড় একটা আপগ্রেড আনা হয়েছে। আর বাংলাদেশের মার্কেটে এখনো অবধি কনফার্ম হওয়া যায়নি যে Redmi 10 স্মার্টফোনটা আসবে নাকি Redmi 10 Prime। তবে যাই হোক, বাংলাদেশের প্রাইসিংটা কেমন রাখে Xiaomi সেটাই এবার দেখার পালা। এই মাসের মধ্যেই Redmi 10 Prime অথবা Redmi 10 যে কোনো একটা স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে। আর লঞ্চ হলে আমি অবশ্যই সবার আগে আপনাদের জানিয়ে দেবো, তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। তাছাড়া বর্তমানে 15,000 টাকার মধ্যে সেরা 3টে স্মার্টফোন সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।